পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে প্লান্ট মুভমেন্ট অর্থাৎ উদ্ভিদের চলন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমরা শিখবো এই যে উদ্ভিদের যে চলন, উদ্ভিদ কিভাবে চলন সম্পন্ন করে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব। এর আগের পার্টে আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে, তাই না? কিভাবে সাড়া প্রদান করতো বা উদ্ভিদ কিভাবে সাড়া দিত, কিভাবে দিত আমরা পরের পার্টে একটু আলোচনা করে নিই। তারপরে আমরা আসবো আজকে উদ্ভিদের চলন। কোনো জীবকে বা কোনো উদ্ভিদকে যদি টাচ বা স্পর্শ করা হতো বা সেই উদ্ভিদকে যদি চাপ দেওয়া হতো কিংবা সেই উদ্ভিদের উপর যদি কোনো ঘর্ষণ প্রয়োগ করতাম তাহলে কি হতো? সেই উদ্ভিদটা উদ্দীপকে সাড়া দিত এবং উদ্দীপকে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করত? উদ্ভিদের যে ধীর বৃদ্ধির চলনটা আমরা দেখতে পেতাম কখন? যখন এই উদ্দীপকে সাড়া দিত, অর্থাৎ উদ্দীপকে সাড়া দেওয়ার পরে উদ্ভিদ কি করে? ধীর বৃদ্ধির চলন সম্পন্ন করে বা রস স্ফীতি চলনের মাধ্যমে উদ্ভিদ উদ্দীপকের সাহায্যে সাড়া প্রদান করত। এটা আমরা সকলেই শিখেছি, কিন্তু আজকে শিখব চলন কিভাবে সম্পন্ন করে। তাহলে চলন বিষয়টি কি, এই বিষয়টি নিয়ে আগে তোমাদের একটু বুঝতে হবে। চলন হলো উদ্ভিদ কোনো একটি জায়গায় যখন স্থির থাকে, কোনো একটি জায়গায় যখন স্থির থেকে সে স্বতঃস্ফূর্তভাবে অথবা উদ্দীপকের প্রভাবে, এই কথাটা একটু মনে রাখতে হবে। উদ্ভিদ নির্দিষ্ট একটি জায়গায় যখন স্থির থাকে এবং স্থির থাকার ফলে সে স্বতঃস্ফূর্তভাবে কিংবা উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ যদি অঙ্গ প্রত্যঙ্গগুলাকে যদি সঞ্চালন করে থাকে তাহলে তাকে আমরা বলবো চলন। তাহলে বুঝতে পেরেছো যে চলন কি, অর্থাৎ চলন কিভাবে উদ্ভিদ সম্পন্ন করে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে চলন, আমি প্রত্যেকটি জিনিস একটু পয়েন্ট বাই পয়েন্ট সুন্দরভাবে লিখে রেখেছি। প্রত্যেকটি বিষয় আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো। আমরা আগে একটু জেনে নিই চলন। চলন যেহেতু আমি বললাম সেহেতু আরেকবার আমরা চলনের সংজ্ঞাটা একটু পড়ে নিই। কি আছে? কোনো একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে, বললাম না উদ্ভিদ স্থির থাকবে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে, স্থির থাকার পরে সে স্বতঃস্ফূর্তভাবে অথবা উদ্দীপকের প্রভাবে, এই কথাটা মনে রাখতে হবে। হয় স্বতঃস্ফূর্ত নাহলে উদ্দীপক, এই কথাটা মনে রেখে আমাদের চলতে হবে। জীবের অঙ্গ প্রত্যঙ্গ, জীব কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, আমি আগেই বলেছি। এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, সঞ্চালন করে যেটা সঞ্চালনের ঘটনাকে বলা হচ্ছে আমাদের চলন। ঠিক আছে? এখন চলন, এই যে চলন উদ্ভিদ করছে, এই চলনটা দুভাবে করতে পারে উদ্ভিদ। কিভাবে? একটা হচ্ছে যান্ত্রিক চলনের মাধ্যমে উদ্ভিদ চলন করতে পারে, আর একটা হচ্ছে তোমাদের জৈবিক চলনের মাধ্যমে উদ্ভিদ চলন সম্পন্ন করতে পারে। এবার এই যে যান্ত্রিক চলন, যান্ত্রিক চলনটা কি আমরা একটু জেনে নিই। যান্ত্রিক চলন হচ্ছে ভৌত পদ্ধতিতে যে চলন সংঘটিত করে। উদ্ভিদ যদি ভৌতভাবে বা প্রাকৃতিকভাবে যদি চলন সম্পন্ন করে থাকে তাহলে তাকে আমরা বলবো যান্ত্রিক চলন। এবার এই যান্ত্রিক চলনের মধ্যে একটা জিনিস পড়ে, সেটা কি? ইমবাইবিশন। এই যে ইমবাইবিশন নামক চলন হচ্ছে আমাদের যান্ত্রিক চলন। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে উদ্ভিদের যান্ত্রিক চলন কি? ভৌতিক বা ভৌত পদ্ধতিতে উদ্ভিদ যদি চলন সংঘটিত করে থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে যান্ত্রিক চলন। এবং যান্ত্রিক চলনের একটি উদাহরণ হচ্ছে ইমবাইবিশন। বোঝা গেছে? এইবার আসি হচ্ছে জৈবিক চলন। জৈবিক চলন কি? আমাদের উদ্ভিদ বা জীবের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমটা কি করে? কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা কি করে? কোষের প্রোটোপ্লাজমের যে সক্রিয়তা, সেই সক্রিয়তার দ্বারা সংগঠিত যদি করে থাকে চলন তাহলে সেই চলনকে বলা হবে জৈবিক চলন। তাহলে জৈবিক চলন তাকেই বলা হবে কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা
সংঘটিত চলনকে বলা হচ্ছে জৈবিক চলন। তার মানে উদ্ভিদ প্রোটোপ্লাজমকে সক্রিয় করে যে চলন সম্পন্নটা করবে সেটা হচ্ছে কি করবে, আমাদের জৈবিক চলন বলা হবে। তাহলে চলন কি বা কাকে বলে? উদ্ভিদ কভাবে চলন সম্পন্ন করতে পারে? দুভাবে, যান্ত্রিক চলন আর একটা জৈবিক চলন। আমরা তিনটে জিনিস শিখেছি। এবার যান্ত্রিক চলন কিভাবে হয় এবং জৈবিক চলন কিভাবে হয় আমরা প্রত্যেকটা বিষয় জানলাম। এখন যে মেন বিষয়টা আসবো সেটা হচ্ছে উদ্ভিদ ও উদ্ভিদের চলন কত প্রকার ও কি কি। উদ্ভিদের চলন হচ্ছে দু প্রকার, বা উদ্ভিদ চলনকে দুভাগে ভাগ করা যায়। এই যে আমি লিখে রেখেছি উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের চলনের প্রকারভেদের মধ্যে উদ্ভিদকে, এই যে উদ্ভিদ চলনকে দুভাগে ভাগ করা হয়। যেমন 1 নাম্বার আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন তার আরেকটা নাম হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন। তাহলে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন একটা। 2 নাম্বার হচ্ছে আবিষ্ট বক্র চলন। আবিষ্ট বক্র চলন, এই দুটো ভাগে উদ্ভিদের চলনকে ভাগ করা যায়। কি কি? আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন এবং আবিষ্ট বক্র চলন। বোঝা গেছে? তাহলে উদ্ভিদের চলন দুটো। এবং এই যে আবিষ্ট বক্র চলন আছে, আবিষ্ট বক্র চলন, এই আবিষ্ট বক্র চলনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। বোঝা গেছে? ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। আবিষ্ট বক্র চলন দু ধরনের। কি কি? ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। সেম ভাবে আমাদের এই যে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনকে দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রত্যেকটি বিষয়ে আমরা আজকে আসবো। এবার 1 নম্বরে যে চলনটা আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন, এর দুটো ভাগ। দুটো ভাগের আগে আমরা একটু জেনে নিই যে এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন কি বা কাকে বলে, এই বিষয়ে আমরা একটু জেনে নিই। এই যে তোমরা একটু খেয়াল করো, বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে, বহিস্থ কথার অর্থ হচ্ছে বাইরের কোনো উদ্দীপক, অর্থাৎ আমরা উদ্ভিদকে যদি বাইরে থেকে উদ্দীপকে যদি আমরা অনুপ্রাণিত না করতে পারি, অর্থাৎ উদ্দীপক যদি সৃষ্টি না করতে পারি, তাহলে কি বলেছে, বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ বাইরের থেকে উদ্দীপকের দ্বারা সংগঠিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় হচ্ছে ট্যাকটিক চলন। তার মানে ট্যাকটিক চলন কথার অর্থ উদ্ভিদকে কি করতে হবে, বাইরে থেকে উদ্দীপকের প্রভাবে প্রভাবিত করতে হবে। বাইরে থেকে উদ্দীপকে যদি আমরা প্রভাবিত করি তাহলে তাকে বলা হবে আমাদের ট্যাকটিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন। এখন এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন আবার দু ধরনের হয়। কি কি? একটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন, পজিটিভ ফটোট্যাকটিক চলন, আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। বোঝা গেল? তাহলে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন দু ধরনের, পজিটিভ ফটোট্যাকটিক চলন আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। মনে রাখতে হবে। সেম ভাবে আমরা কিন্তু এদিকে আবিষ্ট বক্র চলনের দুটো পার্ট পেয়েছি, তাই না? তো আজকে শুধু তোমাদের এই আবিষ্ট সামগ্রিক চলনের বা ট্যাকটিক চলনের যে দুটো পার্ট, সেই দুটো পার্ট নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এতটুকু বোঝাবো। এর পরের পার্টে তোমাদের এই আবিষ্ট বক্র চলনের যে ট্রপিক চলন আর একটা ন্যাস্টিক চলন, এই দুটো পার্ট তোমাদের আরেকটি টিউটোরিয়ালে আমি বোঝাবো। কারণ একসঙ্গে যদি করানো যায় তাহলে তোমরা সব কি করবে, গুলিয়ে ফেলবে। অর্থাৎ এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে তোমরা বের করে দিবা, তোমাদের কিছু মনে থাকবে না। তাহলে এই যে পার্ট পার্ট করে অল্প অল্প করে যদি বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুন্দরভাবে মনে থাকবে এবং প্রত্যেকটি বিষয় তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল ভাবে মনের মধ্যে গেঁথে থাকবে। যাই হোক, এইবার তাহলে আমরা আসি পজিটিভ ফটোট্যাকটিক চলন কি। দেখো, পজিটিভ ফটোট্যাকটিক চলন হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের দিকে, আলোর উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত চলনকে বলা হয় আমাদের যে পজিটিভ ফটোট্যাকটিক চলন। তার মানে আলোর উৎসের, এই যে আলোর উদ্দীপকের উৎসেরা, আলোর মাধ্যমে একটা উদ্দীপক সৃষ্টি হয়, আমরা জানি আলোর মাধ্যমে উদ্দীপকের সৃষ্টি হয়। এবং এই যে উদ্দীপকটা, সেই উদ্দীপকটা কি হবে, উৎসের দিকে। কোন দিকে? কার উৎসের দিকে? আলোর উৎসের দিকে। তাহলে আলোর উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত চলনকে বলা হচ্ছে আমাদের
পজিটিভ ফটোট্যাকটিক চলন। এবার আলোর উদ্দীপকের উৎসের দিকে কোন কোন উদ্ভিদ বা কোন কোন জিনিস, তাই না, হতে পারে এই যে পজিটিভ ফটোট্যাকটিক চলনে আলোর উৎসের উদ্দীপকের দিকে হয় কোন কোন উদ্ভিদের মধ্যে বা কোন কোন জিনিসের মধ্যে আমরা দেখতে পাই, সেই উদাহরণটা আমরা একটু জেনে নিই। যেমন বিচ্ছুরিত আলো উৎসের অভিমুখে, বিচ্ছুরিত মানে যখন আলোটা এসে পড়তেছে, আলোটা এসে যখন পড়তেছে বিচ্ছুরিত হচ্ছে, বিচ্ছুরণ হচ্ছে, সেই আলোর বিচ্ছুরিত আলোর উৎসের অভিমুখে এই যে ক্লামাইডোমোনাস আর একটা হচ্ছে ভলভক্স, এই দুটো হচ্ছে শৈবাল। ক্লামাইডোমোনাস আর ভলভক্স এই দুটো শৈবাল কি করে আলোর উৎসের মানে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে চলন সম্পন্ন করে, যেটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন। বোঝা গেল? তাহলে ক্লামাইডোমোনাস ও ভলভক্স এই দুটো শৈবালে দেখা যাবে। আর একটা আছে ইউলোথ্রিক্স, তারপর হচ্ছে ক্লাডোফোরা, ইউলোথ্রিক্স আর হচ্ছে ক্লাডোফোরা। এই যে চলন, এই দুটো চলন ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা, এর দুটো তোমাদের হচ্ছে শৈবাল। এই শৈবালের যে রেণু আছে, এই রেণুর চলন দেখা যায়। এই রেণুগুলো কি করতে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে যেমন উদ্ভিদ কি করে সঞ্চালন করে চলন সম্পন্ন করে, সেম ভাবে এদের যে রেণু আছে, চলন রেণু আছে কার কার, ইউলোথ্রিক্স আর হচ্ছে ক্লাডোফোরা, এই দুটো শৈবালের হচ্ছে চলন রেণু। এই চলন রেণুটা কি হয় যখন আলোর উদ্দীপক এসে পড়ে, অর্থাৎ আলো এসে পড়ে তখন কি উদ্দীপকের সৃষ্টি হয়, যখন সৃষ্টি হলো তখন হচ্ছে সেই আলোর অভিমুখে বা বিচ্ছুরিত আলোর অভিমুখে কি হচ্ছে সেই জিনিসটা কি করতেছে, এরা রেণুর মাধ্যমে সঞ্চালন করতেছে। উদ্ভিদ যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলো সেম এর রেণু মাধ্যমে সঞ্চালন করে, সেটা হচ্ছে আমাদের কি পজিটিভ ফটোট্যাকটিক চলন। তাহলে বোঝা গেল, সবসময় মনে রাখতে হবে যে পজিটিভ ফটোট্যাকটিক চলন হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে হয়ে থাকে। ওকে, উদাহরণ কি আমাদের ক্লামাইডোমোনাস, ভলভক্স এই দুটো শৈবালে দেখা যায়, এবং ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা শৈবালের এদের যে রেণু আছে, সেই রেণুতে চলন দেখা যায়। এবার নেগেটিভ ফটোট্যাকটিক চলন কি, এটা যেহেতু আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে হয়েছিল পজিটিভ, তার নেগেটিভটা তার উল্টা। কিভাবে উল্টা? এটা হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের বিপরীত দিকে হবে, একটা হচ্ছে উৎসের অভিমুখে হবে আর একটা হচ্ছে উৎসের কি হবে, উদ্দীপকের উৎসের বিপরীতে যদি হয়ে থাকি সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। সেম ভাবে তোমাদের পজিটিভ ফটোট্যাকটিক চলনের যে উদাহরণ ছিল ক্লামাইডোমোনাস আর ভলভক্স, সেম তোমাদের এই নেগেটিভ ফটোট্যাকটিকের চলনেও তোমাদের দেখা যাবে, সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস ও ভলভক্স। তার মানে ক্লামাইডোমোনাস ও ভলভক্স পজিটিভেও থাকবে এবং ক্লামাইডোমোনাস ও ভলভক্স তোমাদের নেগেটিভেও থাকবে। বোঝা গেল? শুধু এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ হচ্ছে উদ্ভিদের বা আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে, আর নেগেটিভ হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের বিপরীতে যদি হয়। এই এতটুকু পার্থক্য, এবং এক্সাম্পলের মধ্যে শুধু আমাদের ক্লামাইডোমোনাস, ভলভক্স সেম পজিটিভ সেম নেগেটিভ, দুটো সেম, কিন্তু পজিটিভের মধ্যে ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা এই দুটো শৈবালে আমাদের যে রেণু আছে সেই রেণুতে কি হচ্ছে তোমাদের এই পজিটিভ ফটোট্যাকটিক চলন দেখা যায়। তাহলে আমরা যে যে বিষয়গুলি আজকে জানলাম সেটি কি কি ছিল, চলন কি, চলন কভাবে সম্পন্ন করে উদ্ভিদ, দুভাবে, যান্ত্রিক চলন, জৈবিক চলন। যান্ত্রিক চলন কখন হয়, জৈবিক চলন কখন হয়, প্রত্যেকটা বিষয় হয়ে গেল। তারপরে আমরা জানলাম উদ্ভিদের চলনের প্রকারভেদ কভাগে ভাগ করা হয়েছে, দুভাগে, একটা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন বা ফটোট্যাকটিক চলন। এখন আবিষ্ট সামগ্রিক চলন বা ফটোট্যাকটিক চলন, হ্যাঁ, বা ট্যাকটিক চলন কাকে বলে জানলাম। এবারে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যে পজিটিভ ফটোট্যাকটিক চলন আর হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। পজিটিভ ফটোট্যাকটিক চলন কি জেনেছি, নেগেটিভ ফটোট্যাকটিক চলন কি জেনেছি, যেটা হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে হচ্ছে কি পজিটিভ এবং আলোর উদ্দীপকের উৎসের বিপরীতে হচ্ছে আমাদের নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এই হচ্ছে তোমাদের
এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনের প্রকারভেদ নিয়ে আলোচনা। এর পরের দিন পরের টিউটোরিয়ালে আমরা কি করব, আবিষ্ট বক্র চলন নিয়ে আলোচনা করব। তার মধ্যে এই যে আবিষ্ট বক্র চলনের দুটো পার্ট ছিল, ট্রপিক চলন হচ্ছে ন্যাস্টিক চলন। এর মধ্যে তোমাদের ট্রপিক চলনের অনেকগুলো পার্ট আছে, একটাতে আলোচনা করতে হবে, দুটোতে আলোচনা করা যাবে না। এবং ন্যাস্টিক চলনেরও অনেকগুলো পার্ট আছে। তাহলে আমরা প্রত্যেকটি বিষয় সেপারেট ভাবে আলাদা আলাদা টিউটোরিয়ালে তোমাদের আমি আপডেট দিব। তোমাদের টেনশন নিতে হবে না, আমি আছি, কোনো চাপ নিতে হবে না। আমি সুন্দরভাবে এক একটা টিউটোরিয়ালে তোমাদের গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটি বিষয় আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের আপডেট দিতে থাকবো। তাহলে চলো, আজকের মতো এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এতটুকুই। তোমরা এই ঘটনাগুলি সুন্দরভাবে একটু নোট করে খাতাতে মুখস্থ করো। আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।